রাসূলুল্লাহ বলেছেন, পুরুষ মানুষ যদি গোড়ালির নিচে কাপড় পরে, সুন্নাত সুন্নাত মান কদ আরসাল্লাহ, পুরুষরা যদি তাদের গোড়ালির নিচে কাপড় পরে আর মেয়েরা যদি গোড়ালির ওপরে কাপড় পরে, মাটির ত্বক তার দেহে স্পঞ্জ হবে। পুরুষ মানুষের দিন দিন যৌন শক্তি হারিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি বাংলা? এই গোড়ালির ওপরে যদি পুরুষরা নিচে কাপড় পরে, গোড়ালি ঢেকে, গোড়ালির নিচে পুরুষরা কাপড় জামা নেমে দিলে, যা পায়জামা, তার দিনান্দিন পুরুষত্ব যৌন শক্তি কমে যাবে। আর মেয়েদের যদি কাপড় গোড়ালির ওপরে পরে, তাদেরও যৌবন শক্তি লাবণ্য হারিয়ে যাবে। এই জন্য 3 ছেলের মা, 4 ছেলের মা, 5 ছেলের মা ফুরুত, কি হলো রে? বলে তোর ভাবি চলে, আসল জায়গা খবর কেউ রাখে না। কোনো কথা বোঝেন কিনা? এই হলো আমাদের মধ্যে ব্যারাম। ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছেন, যে পুরুষ বসে পেশাব ফেরে না, যে পুরুষ বসে পেশাব ফেরে না, তার কিডনির পেশাব সম্পূর্ণ ছেকনা দিয়ে ঝরে যায় না। যারা দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে পেশাব ফেরে, ওদের কিডনিতে চাপ ধরে না। কিন্তু যখন অর্ধেক থাকলো আর জাঙ্গিয়া এমন জোরে চেপে ধরলো, এমন জোরে প্যান্ট পরে তো বসতে পারবি না, মুচড়ে ফের পুরে দিল। মায়েদের কোলে যে বাচ্চারা পেশাব ফেরে দি, অ্যালন হুইস আওয়ার সিক্স দিয়ে, মায়েদের কোলে যখন বাচ্চারা পেশাব ফেরে, মা বারবার বাচ্চার প্যান্টটা দেখবেন পাল্টে দেয়, জাঙ্গিয়াটা পাল্টে দেয়। কেন? পেশাবে আয়রন আছে, সেই আয়রন বাচ্চার গায়ে ঘা করে দিবে। কথা বোঝেন? চুলকোনা হবে। তাহলে তুমি জুয়ান মানুষ, তোমার মা বারবার তোমার প্যান্ট পাল্টালো, আর তুমি জাঙ্গিয়া এমন জোরে চপে পড়লে, দাঁড়িয়ে পেশাব ফেললে, তোমার লজ্জাস্থান থেকে এক ফোঁটা করে পেশাব তোমার জাঙ্গিয়া পড়ে জাঙ্গিয়া ভিজে গে। এই কারণে তোমার দিনান্দিন জাঙ্গিয়া থেকে সেই পেশাবের সক্রিয়া তোমার যৌন অঙ্গে ঢুকে গেল। যাওয়ার পরে তুমি নিষ্ক্রিয়তা হলে, তোমার এক্সপেল হলো, তোমার জীবন যে জিন্দেগি জন্মন্দি হারিয়ে গেল, তোমার শরীরে রোগ দাঁড়িয়ে গেল। আর এই রোগের কারণে তুমি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেললে। সুবহানাল্লাহ বলুন। তখন নানা রঙের প্রতিক্রিয়া তোমার হলো, তুমি সুজন হয়ে সঠিক ব্যবহার করতে পারলে না। এই জন্য তুমি বেমারে আক্রান্ত হলে। ইসলাম সম্প্রদায় যেটা শিখিয়েছেন, ডাক্তার বিধানচন্দ্র রায় বলেন, একটা বাচ্চা ছেলে মাদ্রাসার তোলাবা, যে ছোটবেলা থেকে তার যৌন অঙ্গ ধোয়া শেখে, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জন্য তাদের যৌন অঙ্গে ব্যারাম কম। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তিনি, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? কেন? ডাব হলো কচি, ফুল ডাব, নেয়া বসা ডাব। তা আমি ডাব আছি না নারকেল আছি? তাহলে আমার দামটা এখন কম। ডাবওয়ালারা খেয়ে চলে গেল, আর এই বুড়াকে রাস্তাবেলায় গেরাপি দিল। কি আশ্চর্য! আমি একে বলি যে আমাকে একটু আগে টাকে দিয়ে ভাই, আমাকে বাপজি বলে এলো 1টার সময়, এর মধ্যে ঘুচুর ঘুচুর ঘুরছে 12টার সময়। কেন? টেনে টুনে ধরে আনলো, যে বুড়াকে এনে বসে দিল। হ্যাঁ, বুড়া মানুষের কাছে কিন্তু তোরা শুনে যায়, ভাই চার দোকানে সারা জীবন চা খাস, তুই এমন চা খেতে খেতে বুকের ভিতরে আটকে যাবে, ট্যাবলেট খেয়েও সারবে না। চলে বলে আলহামদুলিল্লাহ। তা বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, কি? আচ্ছা মা গো বলো দেখি,
রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো। রাত কেন কালো এত, সূর্যের এত তেজ কেন, কে কে ব্যাটারি দেয়, কে চার্জ দেয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? ফুলের পাতা দেখবে নীল লাল সবুজ বহু ফুল হয়, কিন্তু গাছের পাতাগুলো সবুজ। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? চিনি কিসে তৈরি হয়? আখ থেকে, গাছ। আর তেঁতুল ও গাছ। তা চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? কোকিল পাখি, বক পাখি। দুধ কেন মায়া এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল? এতটুকু একটা মরিচ আছে, আপনাদের কি মরিচ বলে? ছোট্ট করে, না না, ধানি লঙ্কা, মানে ধান মরিচ ধরে। কেউ যদি রাগ করে 10টা মুখে ভরে দেয়, ও বাঁচবে? এত বড় লঙ্কার জানাতে ওইটুকুর ভিতরে তাই দিয়েছে। আমাদের দেশকে ধান মরিচ বলে, আপনাদের দেশও বলে, কিন্তু শুধু গাছে হয়। কত ঝাল! আমগুলো কাঁচা বেলায় সবুজ, পাকলে সুবহানাল্লাহ বলুন। রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেউ? নারীর কেন গোপ গোজায় না, মুখে হয় না দাড়ি? মেয়েদের দাড়ি যদি উঠতো, প্রত্যেকের স্বামীকে রাতের বেলায় খুর নিয়ে শুতে হতো, সকালবেলা উঠে দাড়ি চেঁচে দিতে হতো। মুস্কানে কি সর্বনাশ হতো! আল্লাহ, আমি মনে মনে হাসি। আচ্ছা বলুন দিনি, মেথর বড় না আমরা বড়? কে বড়? আর আপনারা মেথর নন, সকালবেলা বাম হাতে কি করে? খাচাক খাচাক করেন না? সব আমরা মেথর। ও মেথর পচা গুলারে, টাটকা গুলারে। সুন্নতের তরিকা ছিল, আগেকার মানুষ পায়খানা করে কুলুক নিত। কি নিত? কুলুক মানে ঢেল। ঢেলে আছে ক্যালকেলিয়াম ফোরিকা, ক্যালসিয়াম ক্যালকেলিয়াল ফোরিকা, যেটা পায়খানার দ্বারে ঘষলে পায়খানার একটা জলীয় রস আছে, ঢেলে মুছে নিবে। 3টে 5টা 7টা বেগানা দিয়ে মশলা আছে। শীতের সময় পিছন থেকে সামনের দিকে, গরমের সময় সামনের থেকে পিছন দিকে। ঢেলের নিয়ম। এই ঢেল নেই না বলে, কুলুক নেই না বলে তার বিরুদ্ধে পানি নিচ্ছে, পেপার নিচ্ছে, ক্রিম লাগাচ্ছে। কিন্তু ঢেলের যে উপকারিতা সেটা মানুষ জানে না। 100 ভাগের 90 ভাগের লোকের পায়খানার ধারে ঘা হয়ে যায়। কি হয়েছে? হারিস হয়ে গেছে, অপারেশন করছে, পায়েল রোগ হচ্ছে। তার একটাই কারণ, সে সুন্নতের পদ্ধতি না নিয়ে আধুনিকতায় ডুবে গেছে। সুবহানাল্লাহ বলুন।
এই আধুনিকতা নিয়ে সুন্নতের পদ্ধতি আনতে যাবে না। 100% লোকের পেটে গ্যাস। কেন? থালি চেটে খাওয়া সুন্নত। ভালো করে বুঝুন। ওয়াজ এখন শুরু করিনি, একটু পেরেক মেরে দেখছি। হ্যাঁ, এই দিয়ালে যখন পেরেক মারে হাত দিয়ে মারে না হাতুড়ি দিয়ে? হাতুড়ি দিয়ে। তা আমাদেরও ব্যারাম ঠিক তাই। এই আধুনিকতা বুঝতে গিয়ে থালি না চেটে খাওয়ার কারণে অধিকাংশ মানুষের গ্যাস। ওই গ্যাস বার করে চুলের আগুন ধরবে কি? ওর পাছায় তাহলে পাইপ লাগিয়ে তো ভাত রান্না হবে? হবে। ও গ্যাস আলাদা, এ গ্যাস আলাদা। কথা বলছেন? কারণ আধুনিকতায় মানুষ এখানে ডুবে গেছে।